Hey guys, welcome back to the channel. আজকে আমরা নিয়ে এসেছি একদম টপ 5 বেস্ট অ্যানিমে যেগুলো না দেখলে সত্যি তুমি অনেক কিছু মিস করছো। অ্যাকশন, ইমোশন, স্টোরি সবকিছু মিলিয়ে আজকের লিস্টটা একদম নেক্সট লেভেল। শেষ পর্যন্ত থাকো, কারণ নাম্বার 1 অ্যানিমেটা তোমার মাইন্ড ব্লো করে দিবে। So without wasting any time, let's dive into the top 5 anime of all time. প্রথমে আসা যাক, এই সাথে আপনার মনকে শান্ত করবে এবং জীবনের মানে নিয়ে ভাবতে বাধ্য করবে, তবে সিজন 2 মিস করা মোটেও ঠিক হবে না। তারপরে আসা যাক রিজিরো স্টার্টিং লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ডের সিজন 4। 誰だ見つけたシャウラに滅ぼされし英雄かの者の最も輝かしきに触れよ。 আর বর্তমানে চলমান গল্পের প্রেক্ষাপট। এই সিজনে সুবারু এবং তার সঙ্গীরা প্রিয়তমা রেমকে ফিরিয়ে আনা এবং পূর্ববর্তী সিজনের অভিশপ্ত মানুষদের সুস্থ করার উপায় খুঁজতে এক দুর্গম মরুভূমি পাড়ি দিয়ে প্লেয়াডিস ওয়াচ টাওয়ারে পৌঁছান। নতুন চরিত্র। এই সিজনে গুরুত্বপূর্ণ নতুন চরিত্র হিসেবে সোয়ার্ড সেইন্ট রিড অ্যাস্ট্রিয়াকে দেন জনপ্রিয় ভয়েস আর্টিস্ট টোমোকাজু সুগিতা। এছাড়া শলা নামক একটি রহস্যময় ও শক্তিশালী চরিত্রের উপস্থিতি এই আর্ককে আরও রোমাঞ্চকর করে তুলেছে। অ্যানিমেশন এবং প্রোডাকশন স্টুডিও। আগের সিজনগুলোর মতো এটিও হোয়াইট ফক্স স্টুডিও থেকে অ্যানিমেট করা হয়েছে এবং পরিচালনা করেছেন মাসাহিরো শিনোহারা। এন্ডার এম্বুর গেয়েছেন মেথ এবং রয়েড এবং টিকে। তারপরে আসা যাক উইচ হ্যাট অ্যাটেলিয়ার প্লট ও গল্পের প্রেক্ষাপট। গল্পটি কোকো নামের এক কিশোরীকে ঘিরে, যে ছোটবেলা থেকেই জাদুকরী হওয়ার স্বপ্ন দেখে। তবে তার জগতে প্রচলিত ধারণা হল জাদু করার ক্ষমতা নিয়ে মানুষকে জন্মাতে হয়, কিন্তু রহস্যময় মেস গিফ্রের সাথে সাক্ষাতের পর কোকো জানতে পারে যে জাদু আসলে জন্মগত কোনো ক্ষমতা নয়, বরং এটি শেখার একটি শিল্প। এই সত্য জানার পর তার জীবন এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় এবং সে গিফ্রের অধীনে জাদুর পাঠ নিতে শুরু করে। অ্যানিমেশন ও ভিজুয়াল। বাগ ফিল্ম স্টুডিওর কাজ এই অ্যানিমেটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হ্যান্ড ড্রন স্টাইল। অরিজিনাল ম্যাঙ্গার অত্যন্ত জটিল ও সুন্দর আর্ট স্টাইলকে অ্যানিমেশনে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্টুডিও জিবলি ভাইবো। অনেক দর্শক একে স্টুডিও জিবলির কোয়ালিটির সাথে তুলনা করেছে। প্রতিটি ফ্রেম যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম। জাদুর চিত্রায়ন। অন্যান্য ফ্যান্টাসি অ্যানিমের মতো শুধু আলোর ঝলকানি না দেখিয়ে এখানে জাদু আঁকার প্রক্রিয়াটি খুব ডিটেইলডভাবে দেখানো হয়েছে। কেন দেখবেন? ইউনিক ম্যাজিক সিস্টেম। জাদুর বৈজ্ঞানিক ও শৈল্পিক ব্যাখ্যা যারা পছন্দ করেন তাদের এটি মুগ্ধ করবে। আবেগঘন যাত্রা। কোকোর অনুশোচনা এবং তার ঘুরে দাঁড়ানোর লড়াই দর্শকদের আবেগপ্রবণ করে রাখে। শান্ত ও মুগ্ধকর আবহ। আপনি যদি অ্যাকশনের চেয়ে বিশ্ব নির্মাণ এবং শৈল্পিক সৌন্দর্যের ভক্ত হন, তবে এটি আপনার জন্য সেরা পছন্দ। গড় রেটিং 9.2/10 2026 সিজন অনুযায়ী। মাই অ্যানিমেলিস্ট রেটিং। এটি বর্তমানে 8.97/10 স্কোর নিয়ে টপ লিস্টে অবস্থান করছে। কাইসেন সিজন 3 দ্য কলিং গেম। অ্যাটাক। মুক্তির তারিখ। এই সিজনটি জাপানে এবং আন্তর্জাতিকভাবে 8 জানুয়ারি 2026 থেকে সম্প্রচার শুরু হয়েছে। প্রথম দুটি এপিসোড 1 ঘন্টার একটি বিশেষ পর্ব হিসেবে একসাথে মুক্তি পায়। গল্পের প্রেক্ষাপট। এই সিজনটি ইউজি ইতাদোরি, মেগুমি ফুশিগুরু এবং ইউতা ওকুৎসুকে কেন্দ্র করে এগিয়ে যায়, যেখানে তারা একটি ভয়াবহ ব্যাটল রয়্যাল গেমের মুখোমুখি হয়। পরবর্তী আপডেট। সিজন 3-এর শেষেই সিজন 4 কলিং গেম পার্ট 2 আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। 1 নম্বরে আসা যাক দ্য লেজেন্ডারি অ্যানিমে অ্যান্ড বিগ 3 মধ্যে একটি ওয়ান পিস এলবাফার্ক নতুন সিজন। এটি প্রথম আর্ক যা অনিয়মিত বা কন্টিনিউয়াস প্রকাশের পরিবর্তে উন্নত অ্যানিমেশন এবং টাইট পেসিং এর জন্য ঋতুভিত্তিক বা নির্দিষ্ট খণ্ডে প্রচারিত হচ্ছে, যা দীর্ঘ ফিলার বর্জন করবে। অবস্থান।
এঘেড আর্কের পর স্ট্রো হ্যাট পাইরেটস অবশেষে জায়ান্টদের রাজ্য এলবাফে পৌঁছায়। শুরু পর্বটি একটি জমকালো পুনর্মিলনী ভোজ দিয়ে শুরু হয়, যেখানে ডোরি এবং ব্রোগির সাথে ক্রুদের সাক্ষাৎ হয়। উন্নত ভিজুয়াল, নতুন অ্যানিমেশন স্টাইল এবং নতুন ওপেনিং থিম লুমিনাসের মাধ্যমে এই আর্কের শুরু হয়। প্লট, এলবাফে স্ট্রো হ্যাটরা প্রকাণ্ড গাছ ইগ্রাসিলের চারপাশে বিশাল জায়ান্টদের গ্রাম এবং তাদের অদ্ভুত সংস্কৃতি দেখতে পাবে। এখানে লোকি নামের চরিত্রটি এবং তাদের প্রাচীন ইতিহাসের রহস্য উন্মোচিত হবে। সারসংক্ষেপ, এটি ফাইনাল সাগার অংশ, যা অনেক রহস্য, লোকগাথা এবং লোর উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তো গাইজ, এই ছিল আজকের টপ 5 অ্যানিমে লিস্ট। আপনার ফেভারিট অ্যানিমে কোনটা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।